কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দেবজিৎ, দেবজিৎ চ্যানেলের মাধ্যমে নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনা। আজকের উপস্থাপনাটা একটু অন্য রকমের, একটু আকর্ষণীয় হতে চলেছে। আজকে আমি আলোচনা করব কুম্ভ মেলা এবং দেখাবো কুম্ভ মেলার প্রস্তুতি পর্ব। সনাতন ধর্মের সবথেকে বড় ধর্মীয় উৎসব হলো কুম্ভ মেলা। এই মেলা 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হলেও 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। 12 বছর সমান সমান 1 যুগ, তাই 1 যুগ পরে এই মেলা অনুষ্ঠিত হয় বলে একে পূর্ণকুম্ভও বলা হয়। এই মেলা অনুষ্ঠিত হয় এলাহাবাদের প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। আজকের ভিডিওতে থাকছে এই কুম্ভ মেলা কেন অনুষ্ঠিত হয়, কুম্ভ মেলার ইতিহাস, কুম্ভ মেলার এবছরের শাহী স্নান অর্থাৎ 2025 সালের শাহী স্নান কবে কবে হতে চলেছে এবং সমস্ত কুম্ভের তথ্য নিয়ে থাকছে আজকের উপস্থাপনা। কবে থেকে শুরু হচ্ছে এই কুম্ভ মেলা এবং কতদিন পর্যন্ত থাকছে তার সমস্ত তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, যদি কোনো আমার ভুলভ্রান্তি থাকে সেটাকে আমাকে শুধরে দিও, আর অবশ্যই শেয়ার করে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিও যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারে। আর যারা আজকে আমার এই উপস্থাপনাটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আমরা আজকে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে 14টি অনন্য বস্তুর উদ্ভব হয়। সেগুলি হলো বিষ, কামধেনু, উচ্ছাই আশ্রব একটি সাদা ঘোড়া, ঐরাবত, কৌস্তব মুনি, পারিজাত কল্পবৃক্ষ, দেবাঙ্গনাশ, শ্রী শ্রী লক্ষ্মী দেবী, সুরা, সোম, হরিধানু, একটি শঙ্খ, ধন্বন্তরী এবং অমৃত কলস। দেবতা ধন্বন্তরী অমৃত কুম্ভ ধারণ করে সাগর থেকে আবির্ভূত হন। তখনই যুদ্ধ লাগে দেব এবং অসুরের। এই যুদ্ধ চলেছিল 12 দিন 12 রাত ধরে, যা আমাদের পৃথিবীতে বা মানুষের জন্য 12 বছর। যুদ্ধের সময় এই অমৃত কুম্ভকে 12 বার নিচে রাখা হয়েছিল এবং সেই 12টি জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল। এর মধ্যে 4টি উল্লেখযোগ্য স্থান হলো প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং ত্রম্বকেশ্বর, নাসিক। এই স্থানেই সেই জন্য অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। যে যে তিথিতে অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়েছিল সেই তিথি স্মরণ করেই এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে চলেছে। জগদ্গুরু আদি শঙ্করাচার্য কুম্ভ মেলাকে বৈদিক রূপ দিয়েছেন। দু 2025 সালের কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে এলাহাবাদের প্রয়াগে। তো আমরা এখন দেখে নিই এলাহাবাদের প্রয়াগ কেনভাবে সেজে উঠছে এই কুম্ভ মেলা উপলক্ষে। আমি এখন আছি এলাহাবাদের প্রয়াগরাজ স্টেশনে। এখান থেকেই আমি রওনা দেব আমার গন্তব্য সেই মহাকুম্ভের স্থলে। এখানে সামনে অটো বা টোটো ধরে আপনারা সহজেই পৌঁছে যাবেন ওই স্থানে, ওই পবিত্র স্থানে। মহাকুম্ভের সময় আগত, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই চারিদিকে চলছে জোর কদমের প্রস্তুতি। এলাহাবাদ সেজে উঠছে মহাকুম্ভের সাজে। চলছে অস্থায়ী তাঁবু তৈরির কাজ, যাতে যে সমস্ত মানুষজন আসবে এই কুম্ভ মেলাতে তাতে তাদের কোনো অসুবিধা না হয়। চলছে সুলভ শৌচালয়ের কাজ অস্থায়ী বেসিসে। এইভাবেই সেজে উঠছে এলাহাবাদ। চারিদিকে ব্যানার এবং ফেস্টুনে ভরে গেছে এলাহাবাদ। প্রধান কুম্ভ মেলা প্রতি 3 বছর অন্তর অনুষ্ঠিত হয়।
অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মহাকুম্ভ মেলা 12 বছর অন্তর পৃথিবীর 4টি স্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগ, এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক, যা গ্রহের গতিবিধি অনুসারে জ্যোতিষশাস্ত্রীয় গণনা দ্বারা নির্ধারিত হয়। গ্রহ রাশিচক্রের অবস্থান দেখে, সূর্য এবং বৃহস্পতির অবস্থান দেখে এই মেলার আয়োজন হয়ে থাকে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে কুম্ভ মেলা হয়। সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকলে হরিদ্বারে কুম্ভের আয়োজন হয়। আবার সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকলে মহাকুম্ভ নাসিকে অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবছরে মহাকুম্ভের শাহী স্নান বা পুণ্য স্নানের দিনগুলি হলো: মহাকুম্ভের প্রথম স্নান 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় স্নান মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মহাকুম্ভের তৃতীয় স্নান 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে অনুষ্ঠিত হবে। মহাকুম্ভের চতুর্থ স্নান 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে অনুষ্ঠিত হবে। পঞ্চম স্নান অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে। মহাকুম্ভের ষষ্ঠ এবং শেষ স্নান 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত হবে। এদিনই কুম্ভ মেলার শেষ দিন। এবছর 13ই জানুয়ারি 2025 সোমবার থেকে মহাকুম্ভ শুরু হচ্ছে এবং মহাকুম্ভ শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার। এই ধার দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে এবং অপর দিক দিয়ে যমুনা নদী প্রবাহিত হচ্ছে এবং সরস্বতী নদী বলে নাকি নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই স্থানেই যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে, এই নৌকো করেই আমরা পৌঁছে যাব সেই মহাকুম্ভস্থলে, যে স্থানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদী একত্রে মিলিত হয়েছে। সেখানেই আমরা স্নান করব। কুম্ভ মেলা উপলক্ষে অনেক মেলা বসেছে চারিদিকে, নানা রকম ধূপ প্রদীপের সম্ভার নিয়ে বসেছে। যারা বাড়ির জন্য এই জল নিয়ে যেতে চান তাদের সুবিধার্থে এখানে ড্রামও বিক্রি হচ্ছে। এই নৌকো করেই আমরা পৌঁছে যাব, কিন্তু নৌকোয় চড়ার আগে একটু বার্গেনিং করে নেবেন। এখানকার রেটটা অনেকটা হাই করেই বলছে, যদি বার্গেনিং কেউ না করে ওঠেন তাহলে অনেকটা ঠকে যেতে পারেন। মহাকুম্ভের প্রস্তুতি পর্বের এই ভিডিওটা বানাতে এসে আমি দেখতে পেলাম অনেক যাযাবর পাখি, যারা এই সময় এই স্থানে এসে উপস্থিত হয়। অপূর্ব সুন্দর সেই দৃশ্য। তাদেরকে খাওয়ানোর জন্য এখানে অনেক পাখির খাদ্য বিক্রি হচ্ছে। তো তাদেরকে খাওয়াতে খাওয়াতেই আমি এগিয়ে চললাম সেই পবিত্র স্থানের উদ্দেশ্যে। এই মহাকুম্ভ মেলাতে এবছর আমি উপস্থিত থাকছি, সাথে নিয়ে আমার চ্যানেল দর্শন.দেবজিৎকে। তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নাও, উপভোগ করো কুম্ভ মেলা।
ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব সাবধানে থেকো, ঠান্ডাটা পড়ছে খুব, খুব কেয়ারিং থেকো সবাই। তো আজকের মতন বিদায়, আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো দেব দর্শনে, নতুন কোনো তীর্থের দর্শনে, দর্শন দল দেবজিৎ চ্যানেলের মাধ্যমে। আজকের মতন বিদায়।